আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবিদুর রহমান ভূঁইয়া, লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ। ছোট্ট একটি পরামর্শ নিয়ে আসলাম। বাইরে প্রচণ্ড গরম এবং আপনারা জানেন যে এখন একটা হিট ওয়েভ চলতেছে। বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর বলতেছে যে আগামী ৭২ ঘন্টা এরকম হিট ওয়েভ চলতে পারে এবং টেম্পারেচার অনেক বেড়ে যেতে পারে। এই সময়ে বিশেষ করে আমাদের যারা একটু সংবেদনশীল রোগী, শিশু, বয়স্ক, গর্ভবতী মহিলা সহ যারা বিভিন্ন ধরনের কোমরবিড কন্ডিশন, বিভিন্ন ধরনের অসুখ বিসুখে ভুগতেছেন, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করবেন না। শিশুদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করান এবং আপনি নিজেও পর্যাপ্ত পানি পান করুন। বারবার পানি পান করুন এবং যারা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগতেছেন, বিশেষ করে লবণের সমস্যা, হার্টের সমস্যা বা আপনার ডায়াবেটিসের সমস্যা, তাদের ক্ষেত্রে আরেকটু বেশি নজরদারিতে থাকা প্রয়োজন। আপনি বাসা থেকে বের হবেন না, সুশীতল স্থানে থাকেন, বাসায় থাকেন। কর্মজীবী মানুষ যারা অবশ্যই বাইরে বের হতে হবে, তাদের ক্ষেত্রে সানগ্লাস, ক্যাপ, টুপি বা ছাতা ব্যবহার করবেন। প্রয়োজনে আপনি সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন ত্বকের যত্নের জন্য। আর বিভিন্ন ধরনের রসালো ফল চেষ্টা করবেন গ্রহণ করার জন্য এবং পানিটা অবশ্যই পরিষ্কার বিশুদ্ধ পানিটা বারবার পান করবেন। ধন্যবাদ সবাইকে। এই প্রচণ্ড গরমের মধ্যে নিজে আপনি সতর্ক থাকুন এবং বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে রক্ষা করুন নিজেকে। অপ্রয়োজনে বাইরের খাবার টাবার খাবেন না, বিশেষ করে খোলামেলা খাবারগুলো খাবেন না। কিছুদিনের মধ্যেই দেখবেন যে প্রচুর পরিমাণে ডায়রিয়া বা জন্ডিস বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রোগী বেড়ে যাবে। কারণ এই যে গরমের কারণে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে অর্গানিজম বা জীবাণু গ্রো করবে। ওই খাবারগুলো যদি আমরা পরিষ্কার বা বিশুদ্ধ না করে, গরম না করে খাই, এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা আছে। তাই নিজে সতর্ক হন, সবাইকে সতর্ক রাখুন, বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্ক রোগীদেরকে খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।